আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তবে তার আগে আপনাদের বলে দিতে চাই, রমজান মোবারক। সকলে রোজা রাখবেন, রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহ, আমিন। আমরাও আল্লাহর রহমতে রোজা রাখি। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে টপিকটা কী। তো যেই ভাবনা সেই কাজ, সেই অনুসারে কিন্তু আপনাদের বুঝাবো যে কীভাবে 1 থেকে 7 দিন মুরগির বাচ্চা চিকিৎসা করবেন। ভিডিওটাও তো দীর্ঘায়িত করবো না, 3 মিনিট অথবা 3.5 মিনিটের করবো। অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন। আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। স্ক্রল করে চলে যাচ্ছেন, হাজার ভিডিও দেখুন, তারপরে বুঝতে পারবেন না যদি আপনারা পুরো ভিডিও না দেখেন। তো বন্ধুরা, প্রথমে আমি আলোচনা করব যে 1 থেকে 2 দিনের মুরগির বাচ্চাকে কী করে পরিচর্যা করবেন। প্রথমে তার আগের একটু বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। যখন আপনার মুরগি ডিম থেকে ফুটে বের হয়, অর্থাৎ বাচ্চা অবস্থায় থাকে মুরগির বাচ্চাগুলো আর কি, তখন আপনাদের কী করণীয়? যখন মুরগি মানে 21 দিন বলেন বা যেই মুরগির বাচ্চাই বলুন, যত দিন বয়সে ফুটুক না কেন, তো ফুটে বের হওয়ার পর আপনাদের প্রধান করণীয় হচ্ছে ওদেরকে ব্রুডারে নেওয়া। এখন জানতে হবে ব্রুডার কি বা ব্রুডিং কি। ব্রুডার হচ্ছে একটা ছোট পাত্রে আপনারা আপনাদের মুরগিকে সাথে বাচ্চাগুলোকে দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, বাচ্চাগুলোকে নিয়ে মা তাপে বসবে। এটাই হচ্ছে এক ধরনের ব্রুডিং, যার ফলে দেখা যাচ্ছে মুরগি সহজেই সেখানে মুরগির বাচ্চাগুলোকে দিতে পারবে। আর এই ব্রুডিংয়ের উপর নির্ভর করে মুরগির জীবন মৃত্যু, অর্থাৎ মুরগির বাচ্চা বাঁচবে কি না সেগুলো কিন্তু এই ব্রুডিংয়ের উপরেই নির্ভর করে। তাই আপনাদের উচিত মুরগির বাচ্চাকে এরকম ব্রুডিং তৈরি করা। অথবা আপনার যদি মুরগির বাচ্চা বেশি থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনারা বড় একটা ব্রুডার তৈরি করবেন, যেখানে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে রাখবেন। তারপর মুরগির বাচ্চাকে সেখানে পর্যবেক্ষণ করবেন, তাপের ব্যবস্থা করবেন 32 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, তৃতীয় সপ্তাহে এর থেকেও কম 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। যাই হোক, আশা করি বুঝে গিয়েছে। তারপর আসি খাবারের ব্যাপার, মানে হচ্ছে একদিনের মুরগির বাচ্চা পালনের যত্ন যেটা বলেন আর কি। তো একদিনে মুরগির বাচ্চাকে অবশ্যই প্রথমে পানি দিবেন, খাওয়ার নয়। মুরগিকে সবার প্রথমে পানি দিবেন, মুরগির বাচ্চা আর কি যেটাই বলি। তো মুরগির বাচ্চাকে পানি দিবেন কেন? মুরগির বাচ্চার প্রথমে গলা শুকানো প্রয়োজন। মুরগির বাচ্চার পেটে একটা নাভি থাকে যেটা জন্ম থেকে মুরগির বাচ্চা নিয়ে আসে। সেই নাভিটা শুকানোর জন্য আপনার প্রয়োজন সবার প্রথমে লেবুর মিশ্রিত পানি। আপনি যদি প্রাকৃতিকভাবে পালন করুন অথবা কৃত্রিমভাবে পালন করুন, আপনাকে এই লেবুর পানি দিতেই হবে, কারণ এই লেবুর পানিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা মুরগির বাচ্চার দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাভি শুকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই নাভি শুকালেই আপনার মুরগির বাচ্চার মৃত্যুর হার কমে যাবে, অর্থাৎ সকল মুরগির বাচ্চা বেঁচে যাবে আর কি। তো যাই হোক, আপনারা প্রথমে এরকম লেবুর পানি দিবেন। এই লেবুর পানিটা মুরগির বাচ্চা সাধারণত 2 ঘন্টা খাবে। তারপর আপনারা 24 ঘন্টা পর, গরমকাল হলে 24 ঘন্টা আর শীতকাল হলে 36 ঘন্টা পর মুরগির বাচ্চাকে খাবার হিসেবে নারিশ স্টেরয়েড ফিড দেবেন। এই ফিডটা আসলে কেন দেবেন? এদের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, এছাড়াও প্রচুর পরিমাণে হাইড্রোকার্বন, যা মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, মুরগির বাচ্চাকে দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে। আপনাদের উচিত সবার প্রথমে মুরগির বাচ্চাকে এই খাবারটা দেওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তো খাবার হিসেবে এই খাবারটা চলবে সাধারণত 1 মাস পর্যন্ত। তো আসি, এইবার গেল 2 দিনের পরিচর্যা, আর বাকি রইল 9 দিন, আর বাকি রইল হচ্ছে 5 দিন, অর্থাৎ 5 দিনের পরিচর্যা কী করে করবেন। তৃতীয় দিনে মুরগির বাচ্চার একটা ভ্যাকসিন রয়েছে, সেটা হচ্ছে সাধারণত রানীক্ষেতের ভ্যাকসিন। আমি শিওর না, কারণ আমরা ভ্যাকসিন দিয়ে পালন করি না। আমরা 3য় দিন থেকে প্রাকৃতিক চিকিৎসা তৈরি করি, অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসা শুরু করি। কারণ প্রাকৃতিক চিকিৎসা করলে মুরগির বাচ্চার কোনো প্রকার রোগ বালাই দেখা দেয় না। সকল টাকা কিন্তু নষ্ট হয়ে যায় যদি আপনি ভেটেরিনারি দোকান থেকে ওষুধ কিনেন। তো আপনাদের উচিত অবশ্যই প্রাকৃতিক চিকিৎসা করা। তো আমরা 3 দিনে যেটা করি, খাবারের সাথে আমরা কালো জিরা ছিটিয়ে দিই। কালো জিরা ছিটিয়ে দিলে মুরগির বাচ্চাগুলো খায়, আর মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয়। যত রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে, মুরগির বাচ্চা ততই ভালো থাকবে। তারপর আমরা 5 দিনে একটা প্রাকৃতিক চিকিৎসা করি, লবণ দিই, তারপরে একটু খাবারের সাথে মিশিয়ে দিই। এছাড়াও হলুদ দিই, হলুদ যেটা কাজ করে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে। তারপরে যেটা করি, 7 দিনে যদি আপনারা VCRDBর ভ্যাকসিনটা করে ফেলেন, তাহলে আর কোনো চিন্তা থাকবে না, নিশ্চিন্তভাবে মুরগির বাচ্চা পালন করতে পারবেন। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যে মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন না, তারপর খাবার দিয়ে রাখবেন না। খাবার দিয়ে রাখলে মুরগির বাচ্চা খাবার খেতে চায় না। তারপর আবার যেটা গুরুত্বপূর্ণ কথা, মুরগির বাচ্চাকে অবশ্যই টাইম টু টাইম খাবার দেবেন। সকাল, বিকাল, দুপুর এটা করবেন না, 2 ঘন্টা পর পর খাবার দিবেন। মুরগির বাচ্চা চিকড়ি করলে মুরগির বাচ্চা বুঝবেন যে ঠান্ডা লাগে, সেগুলোকে দ্রুত গরমের ব্যবস্থা করবেন। তো 1 থেকে 7 দিন খুব সতর্কতার সাথে মুরগির বাচ্চা পালন করতে হবে, না হলে কী হবে, মারা যাবে আর পরিশেষে আপনার লোকসান হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম কম মিনিটের ভিডিও আমার মতে আমাদের পুরো ইউটিউব অ্যালগোরিদমেই মনে হয় কেউ দেয় না, আর এত গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরে না কেউ, আমার মতে আর কি, যেটা আপনারা জানাবেন কমেন্টে। তো আজকের ভিডিও এটুকুই। আশা করি ভালো লেগেছে। সাইকা অ্যান্ড ইয়াস ব্লগ, ওটা আমাদের বড় চ্যানেল। সাইকা অ্যান্ড ইয়াস ব্লগ 2, এটা আমাদের ছোট চ্যানেল, নতুন খুলেছি। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।